রাতে রাতে বন্ধুরা দেখো কলকাতা থেকে যা যা সবজি আনা হয়েছে সেগুলো কিন্তু সব বের করে রেখেছে। আর এখন সব প্লাস্টিকে করে না ফ্রিজে রেখে দেবো। আর আমি যা যা সবজি খেতে ভালোবাসি সেগুলো কিন্তু নিয়ে এসছে। এই যে শীষ পালং, তারপরে সজনের ডাঁটা, তারপরে পটলের ডাঁটা, কাঁচকলা, বিচি কলা, কচু, মানে যা ভালো লাগে আমাদের এখানে পাওয়া যায় না সেগুলো কিন্তু সব ব্যাগ ভরে নিয়ে এসছে। আর আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি, এখন চা বানাবো। এখন কিন্তু বাড়িতে অনেক লোক আছে, যার জন্য ভয়েস দেওয়ার সময় আওয়াজ কিন্তু পাশ থেকে আসছে, প্লিজ তোমরা একটু ইগনোর করে দিও। আর অনেক লোক থাকলে জানো তো কোনো কাজ কিন্তু একদমই হয় না, বিশেষ করে ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া, এগুলো তো একদমই হয় না, কেননা আশেপাশে সবসময় লোক থাকে তো। আর এডিটিং করতে গেলে দেখবে অনেকটা কিন্তু সময় লাগে। আর ওরা এত জোরে জোরে কথা বলছে যে আমি ঠিকমতো কথা বলতেই পারছি না। আমি কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। এখন ভেজা কাপড় দিয়ে কিচেন কাউন্টার, তারপরে গ্যাস ওভেন, এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে বানাবো চা। সকালে চা না খেলে তো একদমই ভালো লাগে না। আর রান্নাবান্না করব, তারপরে গোপাল সেবা দিয়ে তারপরে কিন্তু চা খাবো। রাত্রে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, তবুও সকালে রান্না করার আগে একবার একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিই। চা বানানো হয়ে গেছে, এই যে দেখো সবাই কিন্তু চা খাওয়া শুরু করেছে। এটা মা, বাবা, আর এই যে আমার সোনা দেখেছো চা দিয়ে টোস্ট খাচ্ছে। ও চা খেতে ভীষণ ভালোবাসে। আর লাল চা বানিয়েছি, তা বলছে কি এটা লাল চা কেন, আমি দুধ চা খাবো। মানে ও দুধ চা বেশি পছন্দ করে, তাই বলেছি এখন লাল চা খাও, পরে তোমাকে দুধ চা বানিয়ে দেবো। এখন আটা পরিষ্কার করে নিচ্ছি, রুটি বানাবো। আমার মা কিন্তু রুটি খেতে ভীষণ ভালোবাসে, তাই সকাল বিকাল 2 টাইম কিন্তু রুটি হবে, আর 1 টাইম ভাত। আর আমি কিন্তু যখনই রুটি বানাই তার আগে কিন্তু আটাটা ভালো করে পরিষ্কার করে নিই। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। আর আমি জানো তো মানে একদমই ভিডিও টাইম তো দিতেই পাচ্ছি না। আর কত দিন হয়ে গেছে একদম ভিডিও দিতেই পাচ্ছি না। আমার আবার লেগেছে ঠান্ডা, গলা টলা পুরো ভেঙে গেছে। আর আমরা কিন্তু কদিন আগে বৃন্দাবনে ঘুরতে গেছিলাম, যার জন্য তো ভিডিও আরও দিতে পারিনি। আর এদিকে কিন্তু আমি হিটারে রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকালে করব আলুর তরকারি। আর জানো তো রুটি দিয়ে পরোটা দিয়ে আলুর তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। কারেন্ট আসছিল, যার জন্য কিন্তু হিটারেই বসিয়ে দিয়েছি। আর আমার ইন্ডাকশান ওভেনটা তো খারাপ হয়ে গেছে, তা না হলে কিন্তু আমার রান্নাবান্না বেশিরভাগ ইন্ডাকশান ওভেনেই কিন্তু হয়ে যায়। ইন্ডাকশান ওভেন খারাপ হওয়ার পরে অনেকটা অসুবিধা হয়ে গেছে। আলু সেদ্ধ করে নিয়ে তারপরে এই যে চামচ দিয়ে কিন্তু একটু চটকে নিচ্ছি, তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। আর বিশেষ করে লুচি দিয়ে তারপরে পরোটা দিয়ে এরকম আলুর তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা কিন্তু আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে তারপরে কিন্তু রান্না করছি। আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য। নামানোর আগে একটু কাসুরি মেথি, একটু ভাজা গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব। এভাবে আলু তরকারি তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো, লুচি দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে জানো তো। সজনে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করছি নিরামিষ, একটু বড়িও দিয়েছি। আর সজনে ডাঁটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানো তো। 1 চিমটা চিনিও কিন্তু দিয়েছি। এদিকে বসিয়ে দিয়েছি কচুর তরকারি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাবান্না কিন্তু সবই নিরামিষ হচ্ছে, কেননা আমার মা কিন্তু পেঁয়াজ রসুন খায় না। এই যে রান্না করছি গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু আমরা প্রসাদটা পাবো। মানে যা তরকারি ভাত যা কিছু রান্না করি সব কিন্তু গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু আমরা। কারেন্ট আসছিল, যার জন্য কিন্তু দুপুরে রান্নাটা করে রেখে দিচ্ছি। এদিকে বসিয়েছি টক শাক। এই শাকটা যেন তো টক টক লাগে, হালকা একটু শুকনো শুকনো করব। তারপরে রান্নাবান্না করে আমার গোপাল সোনাকে এই যে ভোগ লাগিয়ে দিলাম। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।